নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অনেক পরিবর্তন এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কী কী পরিবর্তন এসেছে সেটা আপনারা জানতে পারবেন এবং এই স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে বা ওয়েবসাইটে যে পরিবর্তন এসেছে সেটাতে আপনার কী সুবিধা রয়েছে এবং কী অসুবিধে রয়েছে সেটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি পরবর্তী টাকা কবে পাবেন, অর্থাৎ টাকা দেওয়ার কি প্রক্রিয়া শুরু হয়েছে? তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলি অপশন রয়েছে। স্ট্যাটাস দেখার জন্য আপনাকে দ্বিতীয় যেই অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন প্রথমে সিলেক্ট অপশান, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে প্রথমে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এতগুলি ডকুমেন্ট রয়েছে। যে কোনো একটি ডকুমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ডান দিকে দেখতে পাবেন আইডি কার্ড নম্বর রয়েছে। যেই ডকুমেন্ট আপনি যদি ক্লিক করলেন, হয়তো আপনি আধার কার্ড ক্লিক করলেন, এখান থেকে আপনি আধার সিলেক্ট করার পর আইডি কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার দেবেন। যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আইডি কার্ড নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার আইডি কার্ড নাম্বার দেবেন যেই ডকুমেন্ট সিলেক্ট করলেন। ডান দিকে দেখবেন একটি চেকবক্স রয়েছে, আই এম নট এ রোবট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আগে আপনারা স্ট্যাটাস দেখেছেন, আপনারা জানেন যে স্ট্যাটাসে কী পরিবর্তন হয়েছে। আপনি প্রথমেই বুঝতে পেরে যাবেন যদি আগে আপনি স্ট্যাটাস দেখেন। প্রথমেই দেখবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এখানে ভোটার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার, ফার্মার নেম অর্থাৎ আপনার নাম। নামের দেখবেন কিছু অক্ষর দেখতে পাবেন, আধার কার্ডেরও কিছু অক্ষর দেখতে পাবেন, ভোটার কার্ডেরও কিছু অক্ষর দেখতে পাবেন, কেবি আইডিরও কিছু অক্ষর দেখতে পাবেন এবং অ্যাকনোলেজমেন্ট আইডিরও কিছু অক্ষর দেখতে পাবেন। অর্থাৎ সিকিউরিটির কারণে এখানে কিন্তু হাইড করে দেওয়া হয়েছে। আগে কী হতো, আপনি যে কোনো ব্যক্তির এখানে মোবাইল নম্বর দিয়ে ওনার আধার কার্ড নাম্বার দিয়ে সমস্ত তথ্য ওনার কিন্তু এখানে দেখতে পেতেন এবং এখানে কোন কোন তথ্য হাইড করা নেই, এখানে ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ আপনার জেলার নাম হাইড করা নেই দেখতে পাবেন, ব্লকের নাম দেখতে পাবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন। এখানে প্রথমত বুঝতে হবে যে হাইড করা রয়েছে কেন। সিকিউরিটি রিজনের কারণে আপনার প্রাইভেসি বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার তথ্য সবাই কিন্তু দেখতে পেতেন যে আধার কার্ড নম্বর কী রয়েছে, আপনার বিভিন্ন রকম যে তথ্য রয়েছে এখানে পোর্টালে, কৃষক বন্ধু পোর্টালে, সেটা কিন্তু সবার জন্য আর নয়। আপনি কিন্তু নিজে থেকেও দেখতে পাচ্ছেন না এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছেন না যে আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর কী রয়েছে, কেবি আইডি কী রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না। এবং সেই সঙ্গে আরও সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে দেখবেন টোটাল ল্যান্ড ইন একর, এখানে কত পরিমাণ আপনার জমি রয়েছে সেটাও কিন্তু দেখা যেত, সেটাও এখনও পর্যন্ত আপনি কিন্তু দেখতে পাবেন না। এবং এখানে স্ট্যাটাস দেখতে পাবেন যে অ্যাপ্রুভড হয়েছে কি রিজেক্টেড হয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবং প্রথমে সুবিধের কথা বলি, সুবিধে কি রয়েছে। এই যে তথ্য রয়েছে এই তথ্য কিন্তু সবাই আপনার দেখতে পাবে না। অর্থাৎ আগে আপনার ভোটার কার্ড নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে কিন্তু দেখতে পেতেন, সেটা কিন্তু আর দেখতে পাবে না। এটা কিন্তু খুবই ভালো বিষয় ওনারা করেছেন কৃষি দপ্তর থেকে। এবং কিছু অসুবিধাই রয়েছে। কী অসুবিধা রয়েছে, আপনি যখন কোনো ফর্ম ফিল আপ করবেন দেখতে পাবেন যে কেবি আইডির প্রয়োজন হয়, অর্থাৎ কৃষক বন্ধু আইডির প্রয়োজন হয়। এখানে কিন্তু কৃষক বন্ধু আইডি যেটা রয়েছে সেটা কিন্তু হাইড করা রয়েছে, কিছু অক্ষর দেখা যাচ্ছে কিছু অক্ষর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার অসুবিধার আপনারা সম্মুখীন হতে পারবেন। এবং সেই সঙ্গে কিছু প্রবলেম হলে, প্রবলেম বলতে ধরুন আপনার নামের স্পেলিংয়ে সেখানে ডাটার এন্ট্রি ভুল হয়েছে, টাকা আসছে না, সেক্ষেত্রে আপনি এখানে দেখে বুঝিয়ে যেতেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে নাম ম্যাচ যখন করতেন তখন এখানে আপনি বুঝতে পেরে যেতেন যে ভুল কী রয়েছে, সেটা কিন্তু আপনি আর নিজে থেকে দেখতে পারবেন না। এখানে যদি আধার নাম্বার ভুল এন্ট্রি থাকে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না, শুধুমাত্র লাস্ট 8টি সংখ্যা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাকি যে আর 8টি সংখ্যা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আপনি এখানে ভুল দেখতে পাবেন না, নিজে থেকে দেখতে পাবেন না, সেটা অফিসে গিয়ে আপনাকে কিন্তু সব ঠিকঠাক করতে হবে যদি না টাকা আসে। এবং সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে টোটাল ল্যান্ড।
টোটাল যে জমি রয়েছে সেই জমির পরিমাণ কিন্তু আগে দেখা যেত, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যে বেশি জমি থাকলে বেশি টাকা পাওয়া যায়, সেটা আপনারা জানেন। যে পিএম কিষাণ প্রকল্পে কি রয়েছে, পিএম কিষাণ প্রকল্পে আপনার যদি 2 ডিসমেলও জমি থাকে আপনি একই টাকা পাবেন, এবং যার 50 ডিসমেল জমি রয়েছে সেও কিন্তু একই টাকা পাবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে এখানে জমির পরিমাণ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। এরপর টাকা দেওয়ার বিষয়ে আসি। এখানে ডান দিকে দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের যে ঘরটি রয়েছে এখানে কিন্তু ফাঁকা রয়েছে। যখন টাকা দেওয়ার কাজ শুরু হয়, প্রথমত আপনারা জানবেন, যদি স্ট্যাটাস আপনারা আগে দেখে থাকেন, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের যে জায়গাটা এখানে ফাঁকা হয়, বাদবাকি পরবর্তীকালে আপডেট হয়। এবং সেক্ষেত্রে আপনারা এখানে দেখে বুঝতে হবে যে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে। এখনও পর্যন্ত কোনো রকম নিউজ বা কোনো রকম ঘোষণা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাইনি, বা আপনিও দেখতে পাননি। যখন পরবর্তীকালে জানানো হবে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে। তবে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনো রকম খবর নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।